মদিনাতুল মুনাওয়ারায় আমি এখান থেকে একটা আয়াত তিলাওয়াত করব। ভাইজান, বর্তমান সময়ের মধ্যে কোরআনের আয়াত আর আল্লাহ রাসূলের হাদিস যদি মিল দেওয়া হয়, ওলা ভয় লাগে, ওলা ডর লাগে মনে। কি রকম? আল্লাহ রাব্বুল আলামিন জানেন, সবাই পড়েন আমার সামনে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহু আকবার। মানে বড় ভয় লাগে। অবায়ও ফাওয়াইলুল লিল মুসাল্লিন মানে বড় ভয় লাগে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কোনটা জানো? ফাওয়াইলুন, ওয়াইলুন শব্দের অর্থ বরবাদি, ওয়াইলুন শব্দের অর্থ খারাপি, ওয়াইলুন শব্দের অর্থ ধ্বংস। কথা বোঝা গেছে আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন মুসাল্লি শব্দের অর্থ নামাজি। মুসাল্লি শব্দের অর্থ কি? কথা কই না কেন? মুসাল্লি নামাজি, আর ওয়াইলুন খারাপি, ধ্বংস। ধ্বংস কথা তরজমা আপনারা করেন। ধ্বংস, ধ্বংস নামাজি, ধ্বংস। মানুষটা নামাজ পড়ে, মানুষটার ইসলামিক সব টুকুন ঠিক আছে, মাথায় টুপি দিল, মসজিদে গিয়ে নামাজ পড়লো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সব নামাজি তোমাদের জন্য দুঃখ সংবাদ, তোমাদের সব টুকুন হয়ে গেছে বরবাদ। এজন্য কিয়ামত যখন হবে ভাইরা শোনো আমার, বহু মানুষের নামাজ দিয়ে আল্লাহ মুখটা বাড়ি দিয়ে বলবেন, নেও তোমার নামাজ আমার জন্য নয়, সেটা হলো মানুষ দেখান এই নামাজ কোনো কাজে লাগবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মতো বহু বক্তা আছে, আল্লাহ কিয়ামতের দিন বলবেন, ও বদরুল ইসলাম, তোমার ওয়াজ আমার সন্তুষ্টির জন্য নয়, গলার কণ্ঠ ভালো ছিল মানুষ শোনার জন্য, এই নাও তোমার ওয়াজটা কোনো কাজে লাগবে না। আল্লাহু আকবার। বহু মানুষের দান খায়রাত, ডোনেশন, সাদাকা দেওয়া আল্লাহর রাস্তায় দান খায়রাত, আল্লাহ কিয়ামতের দিন বলবেন, এই নাও তোমার টুকুন আমার নয়, সব টুকুন করেছিলাম মানুষ দেখার জন্য রে গোলাম, এটা আমার সন্তুষ্টির জন্য না। আল্লাহু আকবার। ও ভাইসা, মাথায় টুপি দিলাম, গায়ে জুব্বা দিলাম, হাতে তসবিহ নিলাম, বিধর্মী কোন মানুষ তো এই মসজিদে ঢুকে না, ঢুকেনি? বলুন তো ঢুকেনি? বিধর্মী কোনো মানুষ নয়, নন মুসলিম কোনো মানুষ নয়, ইহুদ নাসারা কোনো মানুষ নয়, কোন মানুষ বেনামাজি মানুষও নয়, সবাই মুনাফিকও নয়। যারা মসজিদের মানুষ ঢুকে এরাই হলেন মুসলমান, ইমানদার, ঠিক নিরা না? নামাজ পড়লো মানুষ, আমার আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব নামাজের জন্য বরবাদ। আল্লাহ ব্যাখ্যা করতেছেন, এরা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আওয়াজ দিয়ে পড়ো, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এর নামাজ সাহুনের চারটি অর্থ, দুইটা অর্থ বলো বলে ভাই। এই নামাজেরা বেকার, এই নামাজেরা ধ্বংস। কারা জানেন? সাহুনের একটা অর্থ বলি আমি, যারা নামাজের সময়ের মধ্যে নামাজ আদায় করে না, অবহেলা করে, খামখেয়ালি করে, এই ব্যাপারটা আপনার আমার মধ্যে আছে, আছে না নাই? আরো জোরে বলো, আছে, আছে না? টাইমলি নামাজ আদায় করি না, জোহরের নামাজ পড়ি আমরা আসরের সময়, আর ফজরের নামাজ আমরা পড়ি বেলা 1টার সময়, আছে না নাই? এই যে নামাজ মানুষ টাইমলি নামাজ আদায় করে না, এই অবহেলাই করে, আল্লাহ বলেন, ও নামাজি তোমার জন্য তো বরবাদি। আল্লাহ, আমি বুঝাইতে পারছি না, আপনারা কথাটা বোঝা গেছে নি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজিরা বলেন, তোমার জন্য নামাজ পড়তেই হবে বিনয়ের সহিত। সুবহানাল্লাহ বলেন। বিনয় বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্য জায়গার মধ্যে রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন, قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون, ওই মুমিনরা কামিয়াব হয়ে গেলেন
এরাই সফলতা অর্জন করে নিল, এরা কামিয়াব হয়ে গেল। কারা? বলে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার বলো। এরাই খাশিউন, এরাই কামিয়াব হয়ে গেল, এরাই সন্তুষ্টি লাভ করে নিল, এরাই সফলতা অর্জন করে নিল। যারা নামাজের মুসল্লায় দাঁড়ায় আর দাঁড়িয়ে যখন নামাজ আদায় করে, এই দাঁড়ানিটাই যখন দাঁড়ায় বিনয়ের সহিত তারা দাঁড়ায়। বিনয়ের কি সিস্টেম আমার রাসূল বলে দিলেন? বিনয়ের সিস্টেম হলো, আমার নবী বলেন, উবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও আমার উম্মতরা, এমন ইবাদত করো, যখন নামাজের মুসল্লায় দাঁড়াও, দাঁড়ানোর পরে মনের ধারণা রাখো আমি আমার রবকে দেখতেছি। সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি আমি আমার রবকে দেখি না, কিন্তু আমার রব তো আমারে দেখতেছেন। সুবহানাল্লাহ। এটা হলো নামাজ বিনয়ের সহিত। এবার মিল দিলে বোঝা যায়, আমরা মসজিদে গেলে নামাজ যখন পড়ি কত তাড়াহুড়া আছে, আসিনি না নাই? কথা কই না কেন ভাই? আর লম্বা আওয়াজের প্রয়োজন নাই, নফলের কথা বহুত পড়ে। সব ঠিক নেই, ইমান বাঁচানি বড় কঠিন, কঠিন না না? কথা কই না কেন? মুনাফিকি খাসলাত, মুনাফিকি চরিত্র আপনার আমার মধ্যে ঢুকে গেছে রে ভাই। মনে কিছু আনবা না, এই তো জীবন, জীবন নয়। এই জীবন ছেড়ে আমরা কবরের দেশে যাইতে লাগবো। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহকে ওয়াস্তে জীবনটারে আমরা সুধারণ করে রাজি আছেননি আপনারা? আরো ধরে রাজি আছেননি আপনারা? এরা কারা জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরেক দল মানুষ, এরা তাদের চরিত্র কি হবে জানেন? আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা কারা জানেন? যারা লোক দেখানোর ইবাদত করে, মানুষ দেখানোর জন্য বলে, অর্থাৎ রিয়াকারী যারা, এরা নামাজের মুসল্লায় দাঁড়ায় আর বলে আমার জমিনের মানুষে ফরেজগার বলো, এরা সাদকা দান খয়রাত করে আমার দানশীল মানুষে বলো। এরা আল্লাহর রাস্তায় খরচ করেছে না, আমার রাস্তায় নয়। এরা পৃথিবীর মানুষ দেখানোর জন্য আল্লাহর রাস্তায় দিতেছে, আমার সন্তুষ্টির জন্য নয়। এটা আমার সন্তুষ্টির জন্য নয়, এটা হচ্ছে মানুষ খুশি করার জন্য। গোলাম, তোমার সব বেকার। ওয়াইলুল লিল মুসাল্লিন, ওই তোমার বরবাদ হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে হাসবি রাব্বি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট তো না আপনারা? আমি ভাবছিলাম একটা কথা হওয়া মনে করা সম্ভব নয় আমার দ্বারা, যত সময় যায় খালি বুঝি পরিষ্কার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি ভাবছিলাম 2-4 মিনিট 10 মিনিট গিয়ে আওয়াজ করিয়া শেষ। আর সভাপতি সাহেব আছেন, এক দোয়া নসিহত শরীফ কিছু কথা, আমি শুধুমাত্র উপস্থিতি দেওয়া, খালি বড় ভাইয়ের আদেশ মানতে খালি উপস্থিতি দেওয়া। এখানে দেখে যত সময় যায় বুঝ যায় গোলার এমন কিছু রাখলো না। আলহামদুলিল্লাহ, আল্লাহর মুশারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো যাই হোক, 2-4টা যদি কথা লম্বা হয় অসুবিধা তো নাই। জি, আল্লাহ রাব্বুল আলামিন জানায়, এরা কারা? আল্লাযীনা ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এই আল্লাযীনা ইউরাউন, মানুষ দেখান। এরা ইবাদত করে, মানুষ দেখায়। এরা দান খয়রাত করে, মানুষ দেখায়। জি, এরা মানুষ দেখায়। কথাটা বুঝা গেছে? এরা মানুষ দেখায়। আর কারা হলেন জানেন? আল্লাযীনা ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওয়া ইয়ামনাউনাল মাউনের মানা হইল স্বাভাবিক, একদম 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 ছোটখাটো জিনিস, যেটারে আমরা এমন মূল্যবান, যেমন ঘরের মধ্যে আগুন আছে, আগুন যদি কোনো মানুষে খুঁজে
আগুন দিতে তো অনেক কষ্ট হয়। এই সাধারণ জিনিস এরা কি করে, মানুষকে চাইলে সাধারণ জিনিসও তার কাছে দিতে চায় না। আল্লাহ বলেন এরার লাগি বরবাদি। কথাটা বোঝা গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরার লাগি বরবাদি। সুতরাং এখানে একটা মাদ্রাসার জলসা, এটা একটা মাদ্রাসার জলসা, আমরা জানা আছে তো। আমি এখানের মধ্যে ওয়াজ নয়, আমি প্রত্যেকটা জায়গায় যাওয়ার পরে মাদ্রাসায় হয় আর না হয়, আমার গোটা দেশবাসী মানুষের কাছে জোর হাতে একটা আবেদন দরখাস্ত থাকে, এই বেসরকারি প্রতিষ্ঠান নদোয়া হয়, জমিয়ত হয় আর আহলে সুন্নাত হয়, এটা ফরের কথা। আর যার যার এলাকায় যেই মাদ্রাসা আছে এই মাদ্রাসারে খুব মজবুত আকারে ধরিয়া এটার সামনের দিকে নেওয়া, এটা আমাদের ইমানি দায়িত্ব বর্তমান সময়ে। কথাটা বোঝা গেছে? কথা বোঝা গেছে ভাই? আমি ফরের কথা আমি স্পষ্ট ভাষায় কই, নদোয়া আপনার ঘর, জমিয়ত আপনার ঘর, ঠিক কিনা? কথা কই না কেন? সময়ের দাবি একই প্ল্যাটফর্মে এসে একই আওয়াজ দিয়ে একই স্লোগান আল্লাহু আকবার দিয়ে ইসলামটারে এগিয়ে নেওয়া ইমানি দায়িত্ব, ঠিক কিনা? কথা বোঝা গেছে? এটা আমাদের ইমানের দায়িত্ব। সুতরাং ইকারের মধ্যে যারা, আমি আমার মন খুলে, এটা আমার কোন আল্লাহর কসম কোন বানাউটির কথা নয়, মন ফ্রেশ খুলিয়া হইয়ার এই যে মাদ্রাসা যেটা আছে, এই মাদ্রাসা হয় কালাছড়া মাদ্রাসা হয়, সাততালা মাদ্রাসা হয়, রাশিদ আলী মাদ্রাসা হয়, রতনপুর মাদ্রাসা হয়, বদন্তিপুর মাদ্রাসা হয়, যেই মাদ্রাসা যেখানে আছে, আরো যদি গড়িয়া নাও তুলতে পারি, এইসব মাদ্রাসা আকলি দরিয়া মজবুত আকারে দরিয়া এইসব মাদ্রাসারে আমরা আগাইয়ে নেওয়া আমরার ইমানি দায়িত্ব। পারবা? আরো জোরে পারবা? ভাই, হিন্দু আলায় যদি দেশটারে যদি আগের দিন নিতে হয়, হিন্দু শাস্ত্রর ভাইয়েরা এরা যদি তারার গীতা আর এরার মহাভারত রিসার্চ করে, গবেষণা করে, এখান থেকে কিছু জিনিস বাহির করে, কোরআন ওয়ালায় যদি কোরআন রিসার্চ করে গবেষণা করে কিছু জিনিস বাহির করে, কোরআন আর গীতা আর বাইবেল সব মিলিয়ে যদি রিসার্চ করা হয় আর মানুষ যদি নতুন জিনিস আবিষ্কার করে, ভালো জিনিস, তাহলে দেশটা আগুয়ানি হয়। কথা বলো ঠিক নিলে না? আরো যদি ঠিক নিলে না? সুতরাং এটা একটা মাদ্রাসা। আমি ভাবি এই মাদ্রাসার প্রতি আপনারা সন্তুষ্ট না? বেজা? আরো জোরে। কিছু রাজনীতি হয় মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, অমুক সেক্রেটারি অমুক প্রেসিডেন্ট, আমি এটা জানি না। কথা কই না কেন? ঠিক নেই? মসজিদের ক্যাশিয়ার অমুক, আমি না। একজনের ক্যাশিয়ারের পদ যখন যায় গিয়া তখন আরেকজনের রাগ হয়ে না। কথা কই না কেন? সেক্রেটারি বদলার লগে লগে এই সেক্রেটারি রাগ হয়ে না। কই এর সেক্রেটারির পদ তো স্থায়ী নাই, মতওয়ালির পদ স্থায়ী নাই, ক্যাশিয়ারের পদ তো রিজার্ভ নাই, ঠিক না? সব খেদমত করতো। কিন্তু আজ আমি আপনার সামনে জোর হাতে, আমি আমার যুবক ভাই যারা এখানে আছেন, শিক্ষিত মানুষ যারা আপনারা আছেন, মুরব্বী বাবারা যারা আছেন, আপনারা কাছে চাই এই মাদ্রাসা আগায় নিতে যত জিনিসের প্রয়োজন আছে আপনারা সন্তুষ্টি আছেন? আপনারা সময় দিবা? কথা আমি না জানি। এটার পরিচালনার দায়িত্বে যারা আছেন, কমিটি যেটা আছে, কমিটির ভুল হইতে পারেন না? কথা বলেন না কেন? কমিটির ভুলের কারণে মাদ্রাসা টেম্পার হইতো। কথা বলেন না কেন? স্টাফ সহ, হেড মুদারিস সহ এরার পরিচালনার ভুল হইতে পারেন না? এতে মাদ্রাসার কোনো ক্ষতি হইতো? তালেবার ভুল হইতে পারলে আমরা গালি দিতাম নি না? এখানে মোল্লাইতে কোনটা ফলাইন না? কথা বলেন না কেন? হ্যাঁ বলা তো, এক তালেবাই ভুল করছে আর হুন ই যেটা হেকমত আল্লাহ মেসা বলে দিছে, আর এটা হেকমত যদি চালাইন তা আপনারা একজনও বাড়িয়ে যেতে পারতেন না। একটা হেকমত ওই একটা হেকমত উল্লেখ করতাম তো, একটা হেকমত। এক তালেবা মালসায় পড়াশোনা করে, রাস্তায় যাওয়ার পরে কিছু আম মানুষের কিছু মুসলা বাড়াবাড়ি করে নি না, ঠিক না কথাটা? এক আম মাসে তালেবা ভাইয়া জিজ্ঞাসা করছিলা, তালেবা বেটা আমি একটা মাসলা জিজ্ঞাইতাম। বলে কি মাসলা? বলে কুয়ার যদি ইঁদুর ফড়ে গেছে, এখন কুয়ার জল আমি তুলতাম না, পবিত্র কিভাবে করতাম, তার মাসলা কিভাবে? তালেবাই কুয়ার বাপ হইয়াটা বাপ আছে না? আছে। এই বাপটা তো পড়ছে না, তালেবা জানে না, ছোট। এখন যদি কই আমি জানি না, কইব মোল্লাইতে কিতাব পড়ায়নি কেন?
ও ছোট্ট একটা মাসলা গেলে মাত্র কইতে পারছে না, ঠিক নেই? আর যদি কয় জানি, যদি ভুল হয় তাহলে সারা জীবন গুনাহগার নিয়ে নেন। এখন কিতা করতো? আল্লাহ বুদ্ধি দিছে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে ভরা আল্লাহর কালাম, সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। বুদ্ধি আইলো, তাহলে বাবাটা এবার কইল, আপনার কাছ থেকে যদি মাসলা দিতে হয় তাহলে কিছু জিনিস আমার জানার প্রয়োজন আছে। বলে কি জানা? বলে প্রথম হইল কোয়াত ইঁদুরটা যখন ফরছে ইচ্ছাকৃত না অনিচ্ছুক ভাবে, ঠিক নেই? আচ্ছা এই বেটা কিতা ইঁদুরটি জিজ্ঞাসা দিতে পারতো ইচ্ছায় ফরছে, আপনি ওখানে আবার জানাইতে লাগবে ইচ্ছায় ফরছে জি না অনিচ্ছায় ফরছে। এখন ইঁদুরটি তোর বেটা জিজ্ঞাসা না এটা। আচ্ছা এখন ফলার সঙ্গে সঙ্গে আবার দুই সুরত আছে, একটা এটা এখনো পর্যন্ত ডুবা ফরিয়াও নিচে গেছে কি না বাসায় আছে, বাসায় যদি থাকে তাহলে আবার তার দুই সুরত, এটার ফেট উফরে দিই না ফিট উফরে দিই। যদি ফেট করে দিয়ে থাকে তার মধ্যে আবার দুই সুরত, বলে এটা কিছু ফুলিছে নি না এখনো শক্ত আছে। এই যে প্রকার দুই প্রকার দুই প্রকার দুই প্রকার দুই প্রকার দুই প্রকার, এই বেটা মাসলা যে বেটা জানতে চাইছিল এই বেটা কইল যে বাবা আর মাসলার কারণে এই যে দুই প্রকার শুরু হয়েছে যে অন্য আমি থামে গেলাম, আর মাসলা মনে যাও না বেটা, মাসলা বয়ান করাও লাগছে না, ভুল মাসলা দেওয়াও লাগছে না, আর জানি নাও খাওয়া লাগছে না, উল্টা অ্যাকশন আছে কোনটা? বলে এই মাদ্রাসা ও মাদ্রাসা ইনো অত পড়াশোনা চলে। কথা বোঝা গেছেন? কথা বোঝা গেছেন? আমরা আপনারা সরল ভাবেন, আসলে আমরা হাসাও সরল মানুষ, মেসা বল এরা বুদ্ধি করে না যে সাকানো ভাই চেষ্টা মারতে পারে না, ঠিক না? মেসাওর উপরে কেস হয়ে গেছে, স্টাফর একজনের উপরে কেস হয়ে গেছে। হেডমুদরিস মাদ্রাসায় গিয়ে দেখেন ছাত্ররা কালে খান দিতে জিজ্ঞাসা করলাম কেন কান্দ? বলে আমাদের অমুক হুজুরটা এখন পুলিশের দড়ি নিছে গিয়ে, পুলিশের দড়ি নিল যখন কোর্টে গেলা গিয়া দেখেন জজের সামনে খাড়া, জজরে জিজ্ঞাসা করলাম আমার এই পুলিশ তো বিলকুল নির্দোষ বালা মানুষ, আহা এখানে উকিল ছাড়া কথা বলা যায় না, ঠিক না? না কথা কই না এখানে? এখন তো এখানে ডাইল বাজ আলু ঢাইল কোন স্রোত খাইয়া জীবন রক্ষা, এই ওকালতের পয়সা আছে তো, কথা কই না এখানে? ওকালতের পয়সা আছে তো মাশাআল্লাহ, আপনারা তো বালা বালা স্যালারি দিন সবাই বুঝে না নি, মাসও কত হয় জানি না, আল্লাহ জানেন। সভাপতি সাহেব আছেন কেন, আশা একটু বেশি হইব, ঠিক নেই? আচ্ছা তখন এই দাঁড়াইলা বলে এক কাজ করেন, বলে আমি ওকালতি করার লাগে আপনার কাছে পারমিশন চাই, আর হাকিম সাহেব আপনি যদি পারমিশন দেন তাহলে আমি আপনার সামনে ওকালতি করতাম। সুবহানাল্লাহ বলা যায় না? আরো জোরে সুবহানাল্লাহ। এক মাদ্রাসাত পড়া মানুষ গামছা এখন ও বলা সাদা সিধা মানুষ, এই ওকালতি করতে পারবা, আইন বিভাগে পড়াশোনা তো করছই, তাকে উকিল উবাইছেন, উবাই ওকালতে কোথায়? ওকালতের বই পড়াশোনা করছো? করলাম, কত লোক করলাম, এই করলাম সেই করলাম, আর মোল্লা বেটা ওকালতি চাইছো। আবার কইলা হুজুর আমি পারমিশন চাই, আর আপনার উকিলে তো দম দিলাম আমার একটা ইজাজতটা দিন চাই, আমি উকিল ধরার মতো টাকা পয়সা নাই, আমি নিজে ওকালতি করতাম। সিনিয়র উকিল ওখান থেকে দাঁড়াইছে, দাঁড়াইয়া হেড উকিল, উকিল সাহেব জজ সাহেবের হাত ভাবে বোঝা যায়, মোল্লা বেটারে পারমিশন দিলেই তা কথা কওয়ার লাগে। কইল আমার একটা প্রশ্ন যদি দিতে পারো বুঝবো তোমার মাথায় কিছু আছে আর না কিছু নাই। বলে কোনটা? বলে এক কথায় প্রশ্নের জবাব দিতে লাগবে। কয় কথায়? আর জোরে কয় কথায়? এক কথায় প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। কথা বোঝা গেছে? এখন এখান থেকে কইলা কোন প্রশ্ন? বলে পারবা আপনি? বলে পারতাম না। বলে দেখুন বারবার দলারে বাজে জিজ্ঞাসা করা হইলো পারবা আপনি? বলে আমি পারি না পারি। আলিম সাহেব এখন হেড মুদরিস সাহেব কইলা উকিল সাহেব প্রত্যেক কথার উত্তর কিন্তু এক কথায় দেওয়া যায় না। কথাটা বোঝা গেছে? প্রত্যেক কথার উত্তর এক কথায় দেওয়া যায় তো, এটার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ না করলে বোঝা যায় না। আসেন না নাই এমন কথা? ও তাহলে বললা তোমার মাথায় কিছু নাই, এটা পারবে না, পারমিশন দিবে না।
এখন মুলি সাহেব প্রধান শিক্ষক যে মাদ্রাসার মহতামিম সাহেব এই নাচতে আস্তে ফিরিয়ে দাঁড়ান উকিল সাহেব, এই আইনটা শুধু আমরা মেয়াসাবের বেলায় না আপনারও বেলায়? সুবহানাল্লাহ বলা যায় না? আরে ধরে সুবহানাল্লাহ। এখান থেকে কইছেন না এটা আমাদেরও বেলায়, বলুন। বলে এবার আমি আপনার কাছে জানতে চাই, ও উকিল সাহেব, ও উকিল সাহেব, ও উকিল সাহেব, আপনার আমার দিকে শিরনি আইছিলেন, আমার দিকে, আমার দিকে, আমার দিকে খেয়াল আছে তো? ফলামি খেয়াল আছে তো? শেষ করতে কখনো? এখন উকিল সাহেব, এটা শুধু আমাদের বেলায় না আপনারা বেলায়? বলে না আমাদের বেলায়। বলে উকিল সাহেব আমি একটা আপনার প্রশ্ন করি, আপনি এই প্রশ্নের উত্তর এক কথায় দিতে লাগবে। সুবহানাল্লাহ বলা যায় না? পারবা? কি বলো তুমি? আইন বিভাগে এতদিন পড়াশোনা করলাম, অমুক 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 কলেজের অমুক ইউনিভার্সিটি পড়াশোনা করলাম, সবটুকু আমার ঠিক আছে, তুমি কি বলো? আমি আবার উকিল সাহেব পারবা তো আপনি? কে কর তুমি? পারমো? আবার জিজ্ঞাসা করো, এত বই পড়াশোনা করলাম পারমো নি? প্রশ্নটা আসেনি। সুবহানাল্লাহ বলা যায় না? বারবার মুলি সাহেব জিজ্ঞাসা করেন পারবা নি? ও মিয়া কি বলো তুমি? কথাবার্তা কিছু বুঝো না? বলে আমার প্রশ্ন হইল, প্রশ্ন শুনুন, প্রথমে প্রশ্ন আমার প্রশ্ন, কে করা প্রশ্ন? সহজ সরল ম্যাচ হবে, কারে করডা? উকিল, ফার্স্ট ক্লাস উকিল, বুঝতে তো? প্রশ্ন করডা, ও উকিল সাহেব আমি শুনছি আপনার বাবা মসজিদে মসজিদে গিয়া জুতা চুরি করতেন, এই অভ্যাসটা এখনো আছে না সারছে? বুঝা গেছে না? বোধহয় প্রশ্ন এখনো এই আমি শুনছি আপনার বাবা মসজিদে গিয়া গিয়া মুসল্লিদের জুতা দেখলে জুতা চুরি করে আনতা, সুন্দর জুতা, এই জুতা চুরি করার এখন অভ্যাস আছে না? প্রশ্ন আনসার এই তো এক কথায়, হ্যাঁ কিংবা না, হ্যাঁ কিংবা না। এখন যদি উকিল সাহেব বলেন হ্যাঁ, তার মানে অভ্যাস ছাড়লা না আছে? আছে। আর যদি বলেন না